আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজীবী ভাইরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সাজিদ এগ্রোনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, যে বিষয়টা হচ্ছে এই যে বর্তমান সময়ে আপনার চারিদিকে কিন্তু জমি ফাঁকা পড়ে আছে। এই সময়টাতে আপনারা কোন ধরনের কৃষিকাজটি করলে আপনারা ভালো পরিমাণ দাম পাবেন এবং কোন ধরনের জমিতে এই দুটি ফসল আপনারা চাষ করবেন, এই দুটি ফসল নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। যাদের উঁচু জমি আছে তারা কিন্তু এই ফসলগুলো চাষ করতে পারবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন। এই দুটি ফসলের মধ্যে হচ্ছে আপনার একটা হচ্ছে মরিচ আর হচ্ছে আপনার শসা। এই দুটি ফসলই খুবই লাভজনক ফসল এবং এই দুটি ফসল যদি আপনারা চাষ করতে পারেন তাহলে আপনারা ভালো একটা এখান থেকে ভালো একটা মুনাফা পেতে পারেন। কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনারা যদি কৃষিকাজটাকে ভালোবাসে থাকেন, কৃষিকাজটার সাথে যদি আপনারা জড়িত হতে চান, তাহলে আপনারা অফ সিজনে যেগুলো ফসল আছে এগুলো আপনারা করতে পারেন। কারণ এখন 90% লোক কিন্তু আপনারা দেখবেন যে আপনার এই শসা তারপরে মরিচ চাষ করে না, কারণ যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে, বৃষ্টির পানি এতে আপনার অনেক কৃষিকাজের জন্য অনেক ক্ষতি হয়, আবার উপকারও হয়। যদি আপনি ভালোভাবে টেকনিকভাবে করতে পারেন, ড্রেনের ব্যবস্থা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু এই বৃষ্টিতে কিন্তু ফসল করা সম্ভব। এখন যদি আপনারা শসা চাষটা করেন তাহলে আপনারা আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি 1000 টাকা নিচে কোনো বাজার থাকবে না। কারণ আপনারা প্রত্যেকে জানেন আমি গেছে বছর এই বর্ষাকালে শসা চাষ করেছিলাম, কারণ একটু নিচু টাইপের জমি ছিল। এরপরে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আমি ওই জায়গাতে পাইছি, কারণ প্রচুর পরিমাণে আপনার ফলন ছিল, বাজার জারটাও ভালো ছিল। 1000 টাকা নিচে কোনো বাজার পাই নাই, খুবই ভালো একটা বাজার পেয়েছিলাম। পরবর্তীতে আপনার নিচু জমি থাকার কারণে আমার গাছগুলো আপনার মরে যায়, এইগুলো ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। কিন্তু আপনারা অবশ্যই শসা চাষের জন্য বা মরিচ চাষের জন্য আপনারা অবশ্যই উঁচু জমিটা আপনার সিলেকশন করবেন, যে জমিতে আপনার পানিটা নিষ্কাশন করতে পারবেন, সঠিক সময়ে করতে পারবেন, পানিটা আপনার বৃষ্টি হওয়ার সাথে সাথেই আপনার চলে যাবে। এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে আপনার কাজ করতে হবে, যাতে করে আপনারা এখান থেকে ভালো একটা বেনিফিট পান। কারণ বেনিফিট যদি আপনারা না পান তাহলে আপনার কাজ করার আগ্রহটা থাকবে না। কারণ আমি আপনার প্রত্যেকে জানেন এই যে রমজানকে টার্গেট করে অনেকেই শসা চাষ করছে, অনেকে আপনার শসা চাষ করার কারণে কিন্তু আপনার বাজারটা আপনার একদম লো হয়ে গেছিলো, প্রায় আপনার 40 টাকা মনো বিক্রি করা হয়েছে। এরপরে আপনার অনেকেই আপনার শসা বিক্রি করে নাই, কারণ প্রচুর শসা সবাই একসাথে করার কারণে কিন্তু এই বাজারটা এরকম হয়েছে। কারণ এখন কিন্তু আপনার যদি করেন এরকম বাজার হবে না। আমি আশা করি যে ভালো একটা বাজার থাকবে, কারণ 90% লোকই কিন্তু এখন শসা চাষ করে না, 10% লোকই কিন্তু এখন শসা চাষ করবে। আমি কিন্তু করব, আমি তাই আপনাদেরকে ভাবলাম যে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিই। আপনারা অবশ্যই যদি শসা চাষটা করতে চান তাহলে এই সময়টা আপনারা শসা চাষটা করতে পারেন। আর একটা মরিচ বিষয়ে আপনাদের একটু কথা বলি, মরিচটাও কিন্তু আপনারা চাষ করতে পারেন। কারণ মরিচটা যদি আপনারা এখন করেন, এখন কিন্তু বর্তমানে কিন্তু বাজার অনেকটা হাই মরিচ চাষের, আপনারা প্রত্যেকে জানেন মরিচের বাজারটা কিন্তু প্রায় 200-250 টাকা কেজি এখনই। আপনারা ভাবতে পারবেন না যে 1 থেকে 1.5 মাস পরে আপনার মরিচ আপনার বাজারে পাবেই না। মরিচ প্রচুর পরিমাণে কাঁচা মরিচের দাম থাকবে। আপনারা অবশ্যই এখন কাঁচা মরিচের চাষটাও করতে পারেন। আপনারা অবশ্যই এগুলা করলে অবশ্যই আপনারা উঁচু জমিটা উপরে সিলেকশন করে আপনারা ভালোভাবে চাষাবাদ করে তারপরে শুরু করবেন। আর প্রত্যেকটা ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব ইনশাল্লাহ আমি। আর আমার শসা চাষের বিষয়ে এবং মরিচ চাষের বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।